আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, অ্যাডভোকেট ওয়ালিউর রহমান সানি, উকিলবাড়ি লজ চেম্বারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে প্রথমেই কথা হচ্ছে গিয়ে, আমরা যদি কোনো ব্যক্তি মামলা হয়েছে শুনি বা মামলার খবর শুনি, তাহলে প্রথমেই আমরা ভয় পেয়ে যাই। তখন পরবর্তীতে আমাদের করণীয় কি সেটা বিষয়ে আমরা জানি না। সেটা না জানার কারণে হয়তোবা আমরা সেই সঠিক পরামর্শ বা সঠিক নির্দেশনা আমরা পাই না, যে জন্য আমরা অহেতুক হয়রানি বা পেরেশানির শিকার হই। সে বিষয় নিয়ে আমরা একটু সম্যক ধারণা নিব। তো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা শুনি যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি, প্রথমেই আমি বলে রাখি যে মামলা দুই ধরনের হতে পারে। একটা হলে থানা থেকে মামলা রুজু হতে পারে এফআইআর গণ্যে, আর একটা হচ্ছে কোর্টের মধ্যে কমপ্লেন রেজিস্টার্ড সিআর মামলা হতে পারে। সেটা প্রথমেই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, যখনই আমরা যা শুনবো যে আমাদের বিরুদ্ধে কেউ মামলা করেছে, তখনই আমরা একজন আইনজীবীর পরামর্শ নিতে হবে। যিনি একজন সনদপ্রাপ্ত আইনজীবী, তখন ওনার পরামর্শ নিতে হবে এবং ওনার পরামর্শ নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। ওনার কাছে গিয়ে আপনার ঘটনার বিস্তারিত যদি বলেন যে কি কারণে মামলা হতে পারে বা কি জন্য মামলা হতে পারে, সেটার বিষয়ে উনি আপনার কথার উপর ভিত্তি করে বর্ণনা শুনে উনি বলে দিবেন যে এই কোর্টে মামলা হতে পারে বা থানায় মামলা হতে পারে। উনি বিস্তারিত আপনাকে বলে দিবেন এবং পরবর্তীতে আপনি যখন মামলা হয়েছে ওনার মাধ্যমে শুনলেন বা জানলেন যে মামলা হয়েছে সঠিক, পরবর্তীতে উনি আপনাকে মামলার কপি ওঠানোর জন্য আপনাকে বলবেন বা আপনি মামলার কপি সংগ্রহ করবেন। পরবর্তীতে দেখবেন কোন ধারায় কোন কোন আইনে আপনার উপর মামলা করা হয়েছে, পরবর্তী স্টেপ কি নিতে হবে, সেই আপনার আইনজীবী আপনাকে পরবর্তী নেক্সট স্টেপের পরামর্শ দিবেন। তো আমরা সেই বিষয়ে আমরা কোনো ভয়ভীতি না নিয়ে আমরা সেই মামলা আইনজীবীর মাধ্যমে আমরা আইনিভাবে মোকাবেলা করব। আমরা যে কথাটি শুনলাম যে যখনই মামলা হবে শুনবো, বা আমার বিরুদ্ধে যদি মামলা হতে পারে এই ধরনের কোনো ধারণা থাকে, তাহলে আমরা যে কোনো একজন আইনজীবীর কাছে যাব, একজন লয়ার বা আইনজীবীর কাছে যাব এবং আমার বিস্তারিত বর্ণনা দিয়ে ওনার মাধ্যমে সেই কপি সংগ্রহ করব। ধন্যবাদ সবাইকে। উকিলবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে। উকিলবাড়ি লজ চেম্বারের পক্ষ থেকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী। আসসালামু আলাইকুম।